দেহের যে আমরা প্রথম সবকটা ছয়টা লতিফা, তো এই ছয়টা লতিফা নফস, রূপ, সের, কাল, খুফি, আকফা, ছয়টা লতিফা হয়েছে না? এই ছয়টা লতিফার বাড়ি কোন মানব দেহের মেঝে। আর এই ছয়টা লতিফার কি কি রং, কি কি কারবার, যেমন রূপ লতিফা বা ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে রূপ লতিফা, তার রং হলো কি লাল রং। লতিফায় কাল, তার রং কি হলুদ রং, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তার স্থান, তার রং হলো কি হলুদ রং। তো বুকের মধ্যখানে যে একটা লতিফা আছে তার নাম কি সের, তার রং হইল সাদা। আর কপালের মধ্যে যে একটা লতিফা আছে খুবই 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 লতিফা, তার রং হইল কালো। আর মাথার মধ্যখানে দেখছেন না ছোট মানুষ টিক টিক করে না একটা কথা, ইন্দুরের কথা কয়, ইন্দুরের কথা তো আসলে তার নাম কি? এটা বিরাট বড় চিন্তার বিষয়। মানব দেহের আসল মেন স্থান হইল এটা, এটার নাম হইল কি আকফা, তার রং হইল সবুজ রং। আর নাভির 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, যে লতিফাটার রং হইল রং বিরঙ্গের রং। এই হলো 6টা লতিফা। এই 6টা লতিফার পরে আছে 10 লতিফা। আ বাতাস খাক বাত না, আগুন পানি হাওয়া মাটি লোক, এই হলো 10টা। এই 10টা লতিফার সম্বন্ধে জানা তখন লাগবে কোন কোন লতিফার কোন কোন জিকির, কোন কোন লতিফা কোন কোন জিকির। এই লতিফাগুলি কি পাইলে আমরা চিন্তা অবস্থায় রাখুন। যেমন মানব দেহে কিছু কিছু শাস্ত্রে আছে পঞ্চ আত্মা, নাকি 5 আত্মা, কিন্তু আমরা আত্মা হিসাব দিই 2টা, এক হলো জীবাত্মা আর হলো পরমাত্মা। জীবাত্মা পূর্ণ রূপা আর পরমাত্মা বিনাশনা। জীবাত্মা পূর্ণ রূপা আর পরমাত্মা বিনাশনা। তো যে ব্যক্তি পরমাত্মারে চালু করতারে, জিন্দা অবস্থা করতারে, যদি তার মুর্শিদ 10,000 মাইল হওয়ার কথা হয়, 20,000 মাইল হওয়ার কথা হয়, তো এহানো বয়ে থেকে তার শিষ্যের নাকি দিয়া রাখতারে। 10,000 মাইল হওয়ার থেকে বিপদ করবো, মুর্শিদের নাম স্মরণ করবো, এই 10,000 মাইল হওয়ার থেকে মুর্শিদের কাজ করতে হবে। যদি যদি ওই পথে ক্ষতি কইয়া যাইতে, এখন আমরা সামনে বাড়াইয়া কথা কইতাম না, শারীরিকভাবে অসুস্থ, কারণ নাই। তা এই কথাগুলি আপনারা স্মরণ নেবেন, স্মরণ করে রাখবেন যে 6টা লতিফার পরে 10 লতিফা, 10 লতিফার পরে 70,000 লতিফা, যে নফস, রুহু, সের, কলব, খুফি, আকফা। নফস, রুহু, সের, কলব, খুফি, আকফা, মারে জলব। নফস, রুহু, সের, কলব, খুফি, আকফা, মারে জলব। হ্যাঁ, দেখবে যদি এক ফলক, একটা ফলক যদি দেখো, তো তুমি নিজেই থাকো মজদুর, যদি ফলকটা দেখতে হবে। তা নামাজ যদি আমরা পড়তাম যাই, তো প্রথম নামাজটা এই 6 লতিফার মাধ্যমে আই নামাজটা কি বললে, সালাত কি বললে, নফস, রুহু, সের, কলব, খুফি, আকফা, মারি জলব।
দেখবে যদি এক পলক রোশন হবে ভাই। তা এই ছয়টা লতিফার মধ্যে নামাজ বিরাজিত, নামাজ যেটাকে আমরা সালাত করি বিরাজিত, মানে কি কি বলে বিরাজিত, এই জিনিসগুলি জানা বোঝার বিষয় আছে। আমি নামাজ হইত না, আমি মসজিদে গেলাম, নামাজ ফিরাইলাম, কিন্তু মোল্লার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে না, নামাজ হয়েছে। আমি ব্যায়াম করাইলাম, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে না। তা সালাত মারাজুল মুকমিনিন, আল্লাহ কইছে সালাত কায়েম করো। কোরআন শরীফে ঘোষণা হয়েছে সালাত, ফার্সি ভাষা হইল সালাত, আরবি ভাষা হইল সালাত, ফার্সি ভাষা হইল নামাজ নাকি, আর বাংলা ভাষা হইল আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ। আল্লাহর সাথে যে ব্যক্তির দেখা সাক্ষাৎ সাক্ষাৎ মেরাজ মিলন হয়ে জায়গা, তার আর কোনো তাদের অভাব থাকে মালরা, আর কোনো তাদের অভাব থাকে। এখন সামনের দিকে না বাইরা আমি একটু মিলাদের দিকে খেয়াল দিই। মিলাদ শব্দের হল জন্ম বৃত্তান্ত। যে ব্যক্তি সদা সর্বদা দুরূদ, মিলাদ, সালাম এগুলি পাঠ করবো এবং কায়েম করব, তার দুনিয়া এবং পরকাল পর্যন্ত ধন্য ওই ব্যক্তিটা। তো তাই বলে মিলাদের অগ্র অধিকার দিয়া রাখছে আল্লাহর আউলিয়ার দরবার থেকে। তাই যে ঈদে মিলাদুন্নবী আইতেছে না সামনে, তা আমরা ঈদে মিলাদুন্নবীর জন্য তৈরি হয়ে যান গিয়া, সবাই ঈদে মিলাদুন্নবীর জন্য তৈরি হয়ে যান গিয়া। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করবার লাগে একটা বিধি ব্যবস্থা করতে আসি আমরা দরবার নাকি, আমরা দরবার ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য একটা বিধি ব্যবস্থা করবার চেষ্টা করতেছি। মাওলায় যদি দয়া করে রাজি খুশি তাহে, তা আমি সকলের দাওয়াত করে দিয়ে গেলাম। আপনারা জশ্নে জলসের সহিত ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য তৈরি হয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা গাউসুল আজম হামদুল্লাহ কেবলা কাবা মেজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত গাউসুল আজম গোলামুর রহমান কেবলা কাবা মেজবান্ডারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা গাউসুল আজম শফিউল বশর কেবলা কাবা মেজবান্ডারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা গাউসুল আজম মুজিবুল বশর কেবলা কাবা মেজবান্ডারি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
سيدنا مولانا محمد প্রেমাগুনে জলে